আব্বা, আমার কিছু টাকা লাগবে, দাও তো। আলমারির টাকা আছে, ওর থেকে নিয়ে এলে। আলমারির টাকা আছে খালি 50,000, ওই টাকাতে তো আমার হবি না। 50,000 টাকাতে হবি না? এত টাকাতে করবোটা কি? আব্বা, এই যুগে 50,000 টাকাতে কি হয় তুমি কও? তাছাড়াও সামনে মাসে আমাদের পিকনিক আছে। আমি আমার সব বন্ধুদের কথা দিছি, পিকনিকের সমস্ত খরচ আমি বহন করবো। কত টাকা লাগবে তোর? এই ধরো আব্বা, 5 লাখ টাকার মতন লাগবে। আব্বা তুমি ভেজাল করো না তো, এখনই তুমি অফিসত ফোন দিয়ে কয়ে দাও। শোন বাবা, টাকা দিচ্ছি, তুই আনা আমার কাছে এটি বস তো, 2 মিনিট তোর সাথে কথা কই। আব্বা কি কবা, তাড়াতাড়ি কও, আমার আবার সময় নাই, দেরি হয়ে যাচ্ছে। আমি কি তোর কোনো ইচ্ছে অপূর্ণ থুসি? আমি সব সময় চাচ্ছি তুই যেন সুখে থাকিস। আচ্ছা বাবা, তোর পড়াশোনার কি অবস্থা? আব্বা পড়াশোনা খুব ভালো চলিচ্ছে। আচ্ছা বাবা, তোর ইন্টারের রেজাল্ট কি? অনেক ভালো আছে আব্বা। তোর রেজাল্ট কিন্তু সরাসরি আমার ইমেইলে চলে যাচ্ছে। আমি কিন্তু বাবা তোকে বকা দেওয়ার জন্য এটি বসাইনি। তুমি টাকা না দিয়ে মিশে মিশে এতগুলো কথা শোনাচ্ছ আমাকে আব্বা। শোন বাবা, আমি যখন প্রথম এই শহরত আসি তখন আমার পকেটত কত টাকা আসছে জানিস? মাত্র 500 টাকা। যদিও এই কথাগুলো শুনতে সিনেমার গল্পের মতো মনে হবি, কিন্তু জীবনটা যে নাটকের চেয়েও নাটকীয় তা কয়জনই বা জানবি। সেই 500 টাকা দিয়ে ছোট একটা ব্যবসা শুরু করি আমি। তোর বাপ এই শহরে প্রথমে চা বিক্রি করেছিল, সেই চা বিক্রি করতে করতে হোটেল দেওয়া, এই রকম অনেক গল্প আছে তোর বাপের ঝুড়িত। বাবারে, যারা কঠোর পরিশ্রম করে তারকে সফলতা কেউ আটকাবে পারে না। আব্বা এই ডায়লগ কি তুমি আমাকে আজকে প্রথম শোনাচ্ছ? এই ডায়লগ আমি নিম্নে 1000 বার শুনছি। আমাদের নতুন কারখানার জমি ব্যাপারে সেদিন আমি ভূমি অফিসে গিয়েছিলাম। ভূমি অফিসের ওই ছেলের বয়স কত আর হবি? 25 থেকে 30। জানিস বাবা, ওই হাঁটুর বয়সে ছেলে আমার সার করে কোয়া লাগছে, কারণ ছেলেটা একজন বিসিএস ক্যাডার। আমি কোনো সময় আমার সম্পদের কথা কাউকে গর্ব করে কইনি, কিন্তু যদি হিসেব করে দেখি আমার সম্পদের পরিমাণ প্রায় 50 কোটি টাকা। 50 কোটি লয়, আমার যদি 100 কোটি টাকা থাকে তাও আমি বিসিএস ক্যাডারের ওই সম্মানটা আমি পাবো না। বাবা আমাকে সগলি সম্মান দেয় ঠিকই, কিন্তু আমার সামনে থেকে যখন সগলি চলে যায় তখন আমার পিছন থেকে চা আলা করে কয়। বাবা শিয়াব, আমি চাই না তোর অবস্থা আমার লাগান হোক। তুই আমার একমাত্র সন্তান, আমার সমস্ত সম্পত্তি শুধুমাত্র তুই পাবো, এতে কোনো সন্দেহই নাই। কিন্তু জীবনের একটা পর্যায়ে গেলে তুই বুঝতে পারবো শুধুমাত্র টাকা পয়সা দিয়ে সব কিছু কিনা যায় না। তুই তো আমার কাছ থেকে মাত্র 5 লাখ টাকা চালু। সমস্যা নাই, আমি অফিসত ফোন করে দিচ্ছি, একটু পরে তুই অফিসত গেলেই টাকাটা ওরা দিয়ে দিবি। তুই যে পরীক্ষার রেজাল্ট খারাপ করছু, 4 বিষয়ে ফেল করছু, সব কিছু জানার পরেও আমি তোকে টাকা দেবো। কিন্তু বাবা সম্পদের পিছনে পড়ে অন্ধ হয়ে যাস না, যাতে শেষ জীবনে আমার মতো আফসোস করতে না হয়। বাবা শিয়াব, তোর বন্ধু বান্ধবদের আবদার, ক্লাস পার্টি, এসব থেকে তোর অনেকগুলো সময় আমি নষ্ট করে ফেললাম। বাবা শিয়াব, তুই কোন জায়গায় যাচ্ছিল? আব্বা টাকাগুলো আমার লাগবে না। লাগবি না মানে কি? আমি কোনই তো টাকাগুলো আমার লাগবে না। যদি কোনো সময় টাকাগুলো আমার লাগে আমি তোমার থেকে চাই নেবো।